খুঁজে পাইনি এটুকু। কত ভালোবাসছে দাদাকে দেখো। মেহু পাশরিব ভাবনা পাশরিব যাতনা। ওরে বাবা, এটা কোন গান আমাকে বলো, আমি গানটা করি, তুমি ডান্স করো। দারুণ হচ্ছে। দেখো দেখো কি সুন্দর ডান্স করতে পারে আমার মা। দেখো কোন গান এটা? আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। দেখেছো এতদিন পরে দেখেছে, কি করবে আর কি করবে না বুঝতে পারছে না। যেটা হচ্ছে কি কোকো বাচ্চা। বাবা জলদি খা। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি সঙ্গীতা চলে এলাম তোমাদের সামনে। আর আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তার সাথে আজকের ব্লগটাও অন্যরকম হতে চলেছে। তার কারণ আজকে বহুদিন পরে এই প্রথমবার মেহু চললো মেহুর মাকে ছেড়ে গুরুগুরু করতে। তাও আবার একটা বেলার জন্য নয়, কিন্তু বেশ কয়েকটা দিনের জন্য। মেহু আমার জীবনে আসার পর থেকে মেহুকে ছাড়া আমি একটা রাতও ঘুমোতে পাইনি। দেখা যাক আজ কি হয়। চলো দিনটা আজকে এইভাবে শুরু করলাম, এ ডে উইদাউট মেনু। আজকে সারাটা দিন আমরা কেমন কাটাই আর কি কি করি, আজকে একটু অন্যরকম ভাবে শুরু করলাম ব্লগটা। চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে গরম গরম চা রেডি। ও এই যে মেহুর লিটল হার্টস কোথায় যায় দেখো। এই যে লিটল হার্টস এর প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি না, তোমরা কালকে শর্টে দেখেছো যে মেহুর লিটল হার্টস এর প্যাকেটটা মেহুর বাবা খেয়ে নিয়েছে রাতের বেলায়, ঠিক আছে। তো এইবার মেহু সকালবেলায় প্যাকেটটা উঠে যেই দেখেছে, তখন তো স্বাভাবিক ব্যাপার, মাথাটা খারাপ হয়ে গেছে। এইবার মেহু রিমি কলকাতায় রয়েছে, সেই কলকাতা থেকে কৃষ্ণনগরে পাঠিয়ে দিয়েছে মেহুর জন্য লিটল হার্টস এর প্যাকেট। কিন্তু মেহু তো এখন বাড়িতে নেই, মেহু গেছে তার বড়দির বাড়িতে, মানে কয়েকদিনের ছুটি কাটাতে। কতদিন থাকবে আমি জানি না। তো এইবার মেহুর রিমি তো মেহুর জন্য পাঠিয়েছে, এবার এইগুলো দেখে তো আমার খেতে ইচ্ছা করছে। এবার কি করা যায় বলো তো? মেহু আসার আগে এটা এখন থাকলে হয়। থাকবে না, ওটা মেহুর বাবার পেটে চলে যাবে। মেহুর রিমি কালকে পাঠিয়েছে, সেটাতেও মেহুর বাবা ভাত বসাচ্ছে। দেখেছো বাবা কি অবস্থা? মেহুকে বলবো না চেয়ার। মেহুর মা খায় না, কিন্তু এখন মেহুর বাবা সামনে খাচ্ছে তাই একটা দিকে খায়। এই যে সারাদিনের কমন স্টাইল, এটা যে খুব গরমের দিনে এটা ভীষণভাবে হেল্প করে। চুলটাকে একদম টঙে তুলে নিয়েছি। আর এই যে সকালে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে, এখন বিছানাটা মানে বেডশিটটা বেশ কয়েকদিন ধরে রয়েছে, এখন এটা চেঞ্জ করে নেব। আজকে ঘুম থেকে উঠে মেহুকে ফ্রেশ করানো নেই, মেহুর টিফিন তৈরি করা নেই, মেহুকে স্কুলে দিয়ে আসা নেই, নিয়ে আসা নেই, ওকে স্নান করানো নেই, খাওয়ানো নেই। আজকে মানে কিভাবে যে দিনটা কাটছে বুঝতেই পারছি না। মানে আজকে আবার সেই পুরোনো দিনে ফিরে গেছি, কিন্তু রুটিনটা একেবারেই অচেনা। মাঝে মাঝে আমি ভাবি কি অদ্ভুতভাবে আমাদের জীবনের সাথে এক একটা নতুন করে মানুষ জুড়ে যায়, আর যাদেরকে ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতেই পারি না। ব্যাস লক হয়ে গেল। তো এটা তোমরা অনেকেই লিংক চেয়েছো, আমি আগেও দিয়েছি, আরো একবার তোমাদের সাথে লিংকটা শেয়ার করে নিলাম ভিডিওর সাথে। আর এছাড়াও ডেসক্রিপশনে দেওয়া থাকছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কোথায় চললে তুমি? কোথায় যাবো, বাড়িটা মানে একেবারে প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে। আজকে মেহু নেই, মেহু যেদিন থাকে বিরক্ত করে, তখন বলি। আর এখন দেখো এটাই হয়, মানে একদমই ভালো লাগছে না। আমি থাকবো বড়দির কাছে। আমার 10 দিন থাকবি বললো, হ্যাঁ থাকবো, দেখা যাক রাতে আজকে কি করে। এর আগের দিন তো রাত 2টোর সময় নিয়ে আসতে হয়েছিল। এখন তো একটু বড় হয়েছে, মনে হচ্ছে থাকতে পারবো। কালিমা আঁকছো? এবার কাকে আঁকছো? ওপাশে তো মাছ। এটা কাকে? কিচিনো। আর ওপাশে এইটা, ওইটা কাকে এঁকেছো? এই পাশে এইটা, এইটা এটা কে? ও এটা কালিমার। এনাকে কি কি কিচিনোকে আঁকছো? কিচিনো, এটা কি কিচিনোর চোখ? চোখ মা গেছো। কিচিনোর পা। বাসি কই? এই যে। ও এটা হাতে বাসি, তাই বলো। মেহু আমার জীবনে আসার পরে এই প্রথম একটা সকাল, যে সকালটা আমার ঘুম ভাঙলো মেহুর মুখটা না দেখে।
তাই দিদি আর মা প্রতি পদক্ষেপে আমাকে সব ভিডিও করে করে পাঠাচ্ছিল। মাঝে মাঝে না কিছুই করতে ইচ্ছা করে না, আর রান্না তো একেবারেই করতে ইচ্ছা করে না। তো আজকেও সেরকম একটা দিন। তো যেদিনই আমার রান্না করতে ইচ্ছা করে না, রান্না করতে না চাইলে আমি ভালোই বাসি, কিন্তু যেদিন আমার একেবারে রান্না করতে ইচ্ছা করে না, সেদিন আমি এই ফাঁকিবাজি কয়েকটা রান্না আছে সেইগুলো করার চেষ্টা করি। তো আজকেও সেরকম একটা দিন, আর কিছু ভালো লাগছে না করতে, তাই ভাবলাম যে চলো গরম গরম একটা কিছু রান্না করাই যায়। আর সেই জন্য আমার প্রথমেই লাগবে যেটা, সেটা হলো পোস্ত। এখানে পোস্ত নিয়েছি, আর এখানে ডিম, টক দই, আর এখানে রয়েছে কাজু। এই কটা জিনিস দিয়ে কিন্তু আজকে রান্না হবে। আর নুন হলুদ তো কমন ব্যাপার, সেটা তো লাগবেই। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো এটা অলমোস্ট আমার বাটাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাজু। আর আজকে একটা বড় মানে কি বলবো ভুল, যেটা টিফিন বাটিটাতে করি ভাপাটা, অ্যাকচুয়ালি সেটা আমার বাড়িতে নেই, মনে হয় কারোর বাড়িতে কিছু পাঠিয়েছিলাম, সেই বাড়িতেই রয়েছে। আর এখন খুঁজে পেলাম না, তাই এই ছোট্ট বাটিটাতেই আজকে করতে হবে। আর ডিমটাকে একটা সেদ্ধ ডিম এখন আমি খাবো অর্ধেক, আর ওদিকে নিচে দিয়ে আসবো অর্ধেক। কি করবো, 4টের বেশি এর মধ্যে হবে না। আজকে যে ফাঁকিবাজি রান্নাটা বলেছিলাম, সেটা তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো। পোস্ত ডিম ভাপা, 2 চামচ টক দই, তেল। অল্প। তো এই যে আমার সবকিছু এখানে মাখানো হয়ে গেছে, মশলাটা তৈরি করে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। জায়গাটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আর এখন দিয়ে দেবো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা। তো এবার জল তো গরম হয়ে গেছে, এখন শুধু এটা বসিয়ে দেওয়ার পালা। আর এটা ঢেকে দিলে 10 থেকে 15 মিনিটে হয়ে যাবে আমার রান্না। ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো একটু গুছিয়ে আসি। চলো। একটা টাইম অবসর সময় আমার এইভাবেই কাটতো, ছবিগুলো এঁকে এঁকে, যখন যেটা মনে হতো এঁকে ফেলতাম। এখন আর সময় হয়ে ওঠে না। আজকে হঠাৎ করে গোছাতে গোছাতে এই ড্রয়িং বুকটা খুঁজে পেলাম, তাই ভাবলাম যে একটু দেখি বসে বসে। এই ছবিগুলো এঁকেছিলাম, দেখো, পারো আর দেবদাস। দেখো, চোখের বালি। কবে এঁকেছিলাম জানো এটা? 7th জুন 2021। কিভাবে যে সময়গুলো চলে যায়। দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো। আর আজকে তো অন্য একটা রুটিনে চলছি সকাল থেকেই। রান্নাটা বসিয়ে দিয়ে সময়টা কিভাবে কাজে লাগাবো বুঝতে পারছিলাম না। ওই খাতা আর পেন্সিল, মেহুর রংগুলো নিয়ে একটু বসেছিলাম। তাই আজকে এইটা একটু এঁকে ফেললাম। জানি খুব একটা ভালো হয়নি, তবে এই ফুল আর পাতা এঁকে না আমি আবার অনেক পুরোনো দিনে চলে গেছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদেরকে ছবিটা আর একবার দেখিয়ে দিচ্ছি। আজকে তো আমি ভিজবই ভিজবো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ খোলো। সুন্দর হয়েছে তো। শিখতে হবে তোমার কাছে। আমি কতদিন বাদে পেন্সিল আর রং ধরলাম বলো তো? অনেক বছর পর। অনেক বছর পরে। আজকে মেহু দেখলে এটা কত খুশি হয়ে যেত। মেহুকে ছবি তুলে পাঠাই। হ্যাঁ চলো, রান্নাও হয়ে গেছে আমার। খিদে পেয়েছে, স্নান করবো। জানি তো, তোমায় দেখেই বোঝা যাচ্ছে তোমার খিদে পেয়ে গেছে, কিন্তু আমি তো এখন বৃষ্টিতে ভিজবো। তুমি আজকে আমাকে আটকাতে পারবে না, তার কারণ আজকে এখন মেহু নেই, বলতেও পারবে না। ওয়েদারটা কিভাবে বদলে গেল দেখো। এই মেঘলা আকাশ, মনে হলো ঝমঝমিয়ে বৃষ্টি আসবে আর আমি স্নানটাও বৃষ্টিতে করতে পারবো, কিন্তু সে ঘুরে বালি। হঠাৎই দেখলাম আবার রোদও উঠে গেল। আর এদিকে আমার মেহু কতটা এনজয় করছে তোমরাই দেখো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব মজা লাগছে, তাই না মা? এই যে মাঝখানে নাও, এই যে নাও 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 নাও, যাবে যাবে। হ্যাঁ, আই লাভ ইউ মাম্মি। চলে আসলাম তোমার কাছে। ও
ও বাচ্চা আমার, আই লাভ ইউ মা। চলো চলো তোমাকে খাইয়ে দিই, চলো। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই। ওরে বাবা রে, ওরে বাবা রে। আচ্ছা দাঁড়াও, রাখছি। ওই দেখো, ওই দেখো, ডান্স করো করো তো, স্যার কোনটা শিখিয়েছে করো, ওটা ডান্স করো। হ্যাঁ দারুণ হচ্ছে, করো। ওরে বাবা, এটা কোন গান আমাকে বলো, আমি গানটা করি, তুমি ডান্স করো, দারুণ হচ্ছে। দেখো দেখো কি সুন্দর ডান্স করতে পারে আমার মা, দেখো। কোন গান এটা? আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। গানও হয়ে গেছে, এইবারে গরম গরম খাওয়ার পালা। তো এই যে অভিকে আগে দিয়ে নি, অভি খেয়ে আগে বলুক কেমন হয়েছে। সারাদিনে যত যাই করছি না কেন, মনটা আমার কিন্তু সেই তার কাছেই পড়ে রয়েছে। কালকের দিনটা তো সে মজাই ছিল, দেখতেই পেলে। আবার আজকেও মজাতেই কাটছে তার, আমি জানি। ভিডিওগুলো মা আর দিদি পাঠাচ্ছে, কিন্তু আমি কিছুতেই থাকতে পারছি না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। ভোর 5টার দিকে ঘুমিয়েছি, আর সকালে উঠে তো দেখতেই পাচ্ছ কাজের মধ্যেই আছি। তবে আমার জন্য থাকাটা কষ্টের হলেও মেহুর জন্য কিন্তু এটা ভীষণ জরুরি। কারণ এতে বাচ্চাদের ছোট থেকেই সবার সাথে মিশতে শেখা, পরিবারের প্রতি একটা আলাদা টান তৈরি হয়। আর নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার সবসময় শুধু অভ্যাসটাও মা গড়ে বাবার ওঠে। উপর নির্ভরশীল না হয়ে একটু একটু করে স্বাধীন হওয়াটাও ওদের মানসিক বিকাশের জন্য কিন্তু খুবই ভালো। আর দাদু দিদা বা আত্মীয়দের ভালোবাসা, আদর আর গল্পের মধ্যে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর স্মৃতি আর শেখার মুহূর্ত পেয়ে যায়। ওই মাইকটা নিয়ে অ্যাক্টিং করবে? ও আচ্ছা। হ্যাঁ, আমরা ফোন করলেও টেনশনে পড়ে যাচ্ছি যে এই বুঝি মা আর বাবা নিতে চলে এলো, আমি কি করব। ও ভালো করে শিখে নেবে, শিখে তারপর আমাকে নেক্সট দিন এটা করে খাওয়াবে। এটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি। আর আজকে আমরা এরকম সুন্দর একটা ওয়েদার বলে এখানে বসে বসে ভাবলাম দুজনে মিলে খাবো। তো একজনকে তো ভীষণভাবে মিস করছি, নতুন করে বলার কিছু নেই। তোমাদের যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না, সেদিন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। তুই খায় না তো মেহু পান এই নাও জল দিচ্ছি। তুই কি জানিস বাবি গ্লাসে করে জল খেতে পারে না? একটু শিখিয়ে দে তো। ওই দেখ চায়ের মতন করে খাচ্ছে, দেখ। নাম কি? মেহু পান। হ্যাঁ? মেহু পান। রেখে দাও বাবা, জলদি খা, তোর টাইম হয়ে গেছে। বুনু বলছে তো জলদি খেতে, খা। মেহু পান। হ্যাঁ বাবা জলদি খা। একটা ছোট্ট পাখি। মা গো, বলছে এরকম করতে পারবে, দৌড়াতে পারবে। তাড়াতাড়ি খাও, দেখো কত বুদ্ধি। দেখলে, খাওয়া দাওয়া করলে তোমরাও এরকম করতে পারবে। আর তুমি কি খাও? তুমি খাওয়া দাওয়া করো তো মা? তাই সবাই হাততালি দেবে। আচ্ছা আচ্ছা, মাম্মি কি সুন্দর করে খাওয়া দাওয়া করে নাকি খাওয়ার সময় দুষ্টুমি করে? দিয়ে ভুলে যায়। ও খুলে যাও। ও আচ্ছা আচ্ছা। বাবা জলদি খা, জলদি খা, টাইম হয়ে গেছে, বাবার সাথে বেরোতে হবে। ফিনিশ কর। আর বলো, তোমার টাইম হয়ে গেছে, স্যারের বাড়ি যাও, টাইম হয়ে গেছে, বলো, বলে দাও। ভেঙ্কটেশকে দেখলাম। বাবা তুই জলদি খা, জলদি খা। খাচ্ছি তো জলদি। তা টাইম হয়ে গেছে না? দেখ বুনু জল খাওয়া শেখাচ্ছে, দেখ, খা। হ্যাঁ জলদি ফিনিশ কর, দিয়ে যা। এই 12টা বেজে গেল গো। আহা গো, 12টা বেজে গেছে। দাদা জলদি খা। 12টা বেজে গেল, বুনু কিন্তু মনে করাচ্ছে 12টা বেজে গেল। তুমি একটা
আরে বাবা, দেখো দেখো বুনু কত টেক কেয়ার করছে তোমার, তা তুমি শুধু দেখো। দেখেছো, বুনুর মতো টেক কেয়ার করা শেখো। দেখো বুনু কত সুন্দর টেক কেয়ার করতে পারে, দেখো একটা ছোট্ট বুনু কি সুন্দর টেক কেয়ার করতে পারে। আর ও ছুঁচ্ছে। ওরে বাবা রে, এটা এটা হচ্ছে আনিকশা পাল। মাসাজ দিচ্ছে বুনু, এখানে শোও। বাবা, তুমি বাবির দিদি হও? হ্যাঁ, ছোট্ট বাবি হয়ে গেছে তো। বাবির দিদি হও তুমি? ওলে বাবা, এটা সবাইকে কত ভালোবাসে। মিত্তি, ওরে বাবা, তুমি অনেক বেশি মিত্তি, তুমি সব থেকে বেশি মিত্তি। বাবিও মিত্তি, তুমিও মিত্তি। এবার তুমি করো, করো এবার তুমি করো, করো তো। ওটা দেখি, করো। বাবা বাবা বাবা, দারুণ বাজানো, দারুণ বাজানো। বিশাল বড় ব্যান্ড, বিশাল বড় ব্যান্ড। এমনি এমনি করবে? ওই মাইকটা নিয়ে অ্যাক্টিং করবে? ও আচ্ছা, ঠিক আছে, নাও এটা ধরো। মেয়েকে ছেড়ে আর এক মুহূর্তও থাকা যাচ্ছে না, একদম পুরো ফাঁকা ফাঁকা চারিদিকটা। দেখো এখানে পুরো সংসার পেতে নিয়েছে, আর বাড়ি যাওয়ার নাম নেই। সবাইকে পেয়েছে। কই আরেকজন, কই বাবি, কই মা? এবার বাড়ি চলো, আমার জন্য গিফট বানাবে না? মাদার্স ডে বানাবে না? আমি কষ্ট পাবো তো, আমি কষ্ট পাবো তো। মনিকে সাথে নিয়ে যাও, নিচে যাও, মনিকে দিয়ে আসবে, যাও। চলো। ওই দেখো আর একজন চিৎকার করছে, আর এনার তো শরীর খারাপ। বদ্দির শরীর খারাপ তো, চলো। আর মাম্মিকে তো গোটা দিন স্কুলে যেতে দেয়নি, ছাড়বেই না। আমার দিদিকে স্কুলে যেতে দেয়নি, ওই যে তোর স্কুল ছুটি। ওকে একটু সরতেও দেয় না, যে হাতটা ধোবে কি এই ঘরে কোনো কাজে আসবে। ভালো হয়েছে, আমার আর টেনশন নেই। এবার আমি আর বাবা দুজনে মিলে দূরের টিকিট কাটবো, ঘুরতে চলে যাব। তুই মাম্মির কাছে থাকবি, তুই মাম্মির কাছে থাকবি, আমার আর চাপ নেই, টেনশন নেই। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এইটাই হচ্ছে প্রবলেম। তোমার অসুবিধা না হবে, না ওর না, অসুবিধা ওগুলো হবে। একটু মিস করেছে। আমার এক কাকি বলছে কি, ওই মাথা আচ্ছা খারাপ বলো তো হয়ে গেছে। মাম্মা এখন কি করছে? মাম্মা কি ঘুমিয়ে পড়লো 12টার সময়? হ্যাঁ, 12টার সময় ওইটা বাবা বলছে। আমি তো ঘুমাতে পারছি না, কি কি করব তাহলে? আমার তো ঘুমাচ্ছে না। তোমাকে ছেড়ে মাম্মা একটু ঘুমাতে পারছে না, তোমাকে মিস করছে মা। আমি যখন ঘুরতে যাব বাবার সাথে, আমি আর বাবা যাবো এবার ঘুরতে, তুমি তখন মাম্মির কাছে থেকো, ঠিক আছে? হবে? আজি আজি প্রমিস বলো ঠিক আছে বলো বেশি ছুটি কাটালে আবার ছুটি ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ। আবার চল বাড়িতে, আবার একটু পড়াশোনা করে স্কুলে গিয়ে আবার আসি। কালকে মাদার্স ডে গিফটটা বানিয়ে আবার চলে এসো, যাও। মাদার্স গরমের ছুটি এই তো কদিন পরে, গরমের ছুটিতে এই সময়, এই তো সামনেই গরমের ছুটি আবার। মাম্মিরও গরমের ছুটি পড়বে, তোমারও গরমের ছুটি পড়বে, তখন এসো। হ্যাঁ, তখন আর মাম্মিকে স্কুলে যেতে দিতে হবে, মানে এরকম হবে না যে যাবে না, এরকম বলতে হবে না। ও মা, কি সুন্দর জিগজ্যাগ সিথি করেছে, দুটো দুটো চুল বেঁধেছে। দেখি দেখি, ও মা কত সুন্দর বিনুনি। দেখি এই পাশটা বিনুনি দেখি। হ্যাঁ, এগুলো তো যেতে তো ওরে লাগে। বাবা, এটা চুটকি সেজেছে, চুটকি চুটকি আমার টিপ করে দিয়েছে নাকি চুটকি চুটকি। এই টিপটা খুলে দে তোমাকে পড়াইনি আমি। চুটকি সেজেছো? দেখো সিথি দেখেছো? এক গায়ে দিতে যাবে। হ্যাঁ, এক গাড়িতে স্টাইল দেখেছো? স্টাইল। এই দেখো এতদিন পরে পেয়েছে, দেখেছো দেখেছো কি আদর, কি আদর, কি আদর, কি অনেক আদর হচ্ছে। এই যে আদর আর আদর, কি হচ্ছে বাবা, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে মাম্মা, মাম্মা। আমি একটু চুপ। এই দেখো দেখেছো, এই দেখো, ওরে বাবা রে, আদর করার হচ্ছে না, আদর করাই আর হচ্ছে না, আদর খাওয়াও হচ্ছে না। এখানে বস, বস, এখানে বস, বস, কোকো সিট, কোকো সিট, এখানেই বসো না, দেখেছো
এতদিন পরে দেখেছে কি করবে আর কি করবে না বুঝে পাচ্ছে না। এই যে এটা হচ্ছে গিয়ে কোকো বাচ্চা, এটা হচ্ছে ওই দেখো উড়ো। বনু কি করছে ওই ঘরে? বনু কি করছে? হ্যাঁ বনু কি করছে? বনু কি করছে? বনুর কাছে তো সবসময় এটাকে যেতে দেওয়া হয় না, এই জন্য চুপচাপ করে এই ঘরে রয়েছে। বনুকে আদর করেছো? বনুকে আদর করেছো মাম্মা? ওলে বাবা, হাত কই এই যে হাত, ওলে বাবা, হ্যান্ডশেক হয়েছে। ওই যে তুমি তো কালকে স্কুল থেকেই চলে আসবে আবার, তো সেটা তুমি জানো না? তুমি জানো না কালকে তুমি স্কুল থেকে চলে আসবে? থেকেই আবার চলে এসো, ঠিক আছে? টাটা করে দাও, হাসি করে বলো ফির মিলেंगे। फिर मिलेंगे। গুড নাইট। गुड नाइट दीदा। মামা টাটা, লাভ ইউ। তাহলে বুঝতেই পারলে এই প্রথম একটা রাত মাকে ছাড়া কাটিয়ে দুটো গোটা দিন থেকে তাও সে আসবে না, আবার সে ফিরবে। তার কারণ খুব তাড়াতাড়ি গরমের ছুটি হবে, আবার মেহু যাবে ঘুরু করতে। তো আপাতত এই কদিনই ছুটি কাটিয়ে আমি মেহুকে নিয়ে চলে এলাম, কারণ আর থাকা যাচ্ছে না। মিশন কমপ্লিট। একে এই বাড়ি থেকে আনা, সব প্রিয় মানুষ, তাদের কাছ থেকে নিয়ে আসা চারটিখানি কথা। কেমন ছিলি মা? ভালো। আর মা বাবা কেমন ছিল সেটা তো জিজ্ঞাসা করলি না? পড়েছে দেখো, ওরে বাবা, কে পড়ে দিয়েছে টিপ বলে দাও? চাঁদ মামা। হুম, চাঁদ মামা। এটা চাঁদ মামা। কে পড়ে দিয়েছে বলো? কে পড়ে দিয়েছে বলো? কে পড়ে দিয়েছে বলো? বলো মাম্মি। গুড বানা। থামো বললাম, কালকে বললাম থামো। মা তুমি আমাকে রেখে চলে গেছিল, তুমি কি করে পারলে থাকতে? আমাকে ভালোবাসো না? ও বাবা, বাবা আমাকে ভুল করে বলছে। কথা বলছে। আচ্ছা আমি বাড়ি থেকে ঠিক করে দিচ্ছি। মা একটু এখন শখের মধ্যে আছে তো, তাই ভুলভাল বলে ফেলছে এখন। এই তুমি আমাকে ভালোবাসো না? আবার ভুল কথা বলছে। তোমাকে বাবা বলেছে? বকেছে। বাবা না মেয়ে? দুজনাই বকেছে আমাকে। আমি এখন বাড়ি চলে এলাম। কি মজা। আমার মজা হয়নি। বাড়ির মানুষ বাড়িতে এসেছে, বাড়ি পুরো ভরে গেছে। আমি এখানে কতগুলো খরগোশ দেখছি দেখো, একটা দুটো তিনটে আর এই যে চারটে। ও দাঁড়াও, তোমার জামাটা দেখাতে হবে তো, দাঁড়াও। এই যে খরগোশ, আমার খরগোশ। তারপর দিন রাতের বেলায় থাকি রে গাগুনগান, সারাদিন রাতের বেলা জাতি রে গাগুনগান। তারপর তোরা কি তারিখ নেই, তোরা কি নাড়া বাঁধিস নে? তোরা কি নাড়া বাদিন নে? আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। বলো তো সারে গামা পা 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 পা। আলিউ আওয়াজে। এই নাও, কেমন হয়েছে দেখো জামাটা। আজকেই এসছে জানো তুমি? হ্যাঁ, স্টার পেলে এরকম জামা কেনা যায়। স্টার গুলো কালেক্ট করে, ভালো কাজ করলে স্টার পাওয়া যায়, স্টার পেলেই এরকম গিফট পাওয়া যায়। ভালো কাজ না করলে তার স্টারও হয় না, জামাও পাওয়া যায় না। দেখো পছন্দ হয়েছে কিনা, খুলে দেখো। মা জুতো আছে নি? হ্যাঁ, জুতো? না আমার জুতোটা মনে হয় কালকে আসতে পারে। দেখো এটা কেমন, প্যান্টটা খুলে দেখো, কালারটা ভালো? হ্যাঁ। পছন্দ হয়েছে তোমার? মামা, মা কিন্তু মা এটার সঙ্গে তো মা এটা বড় একটা সাথে। না বড় ছোট নেই, দুটোই সেম। তোমার পছন্দ হয়েছে তো? উই বাবা, এটা কি কালার বলো তো মা? এই যে এইগুলো পিক, হুম। এগুলো অবিন্দু ড্রয়িং বোর্ডে এটা কিনেছি। হ্যাঁ, অবিন্দু ড্রয়িং বোর্ডে এটা কিনেছিলাম। কি বলে? রবিন ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আর তার আগে কি বললে? রবীন্দ্র ঠাকুর। কি জয়ন্তী বললে? আমি বুঝেছি, রবীন্দ্র জয়ন্তী। বলছে রবীন্দ্র জয়ন্তী বলে তাই এটা কিনেছি। মা একটু পারবে? এখন পড়ে না মা, এখন তো তুমি
ফ্রেশ হয়ে গেছে, এখন পড়ো না। মা আমি একটু পরে দেখি না হ্যাঁ কেমন লাগে কেমন। ওই দেখো বাবা ডাকছে। যাচ্ছে না রে, কি করছিস তুই এখানে? হ্যাঁ কি দেখি কি করেছিস, দেখি কি করেছিস, দেখি দেখেছো? এসেই দুষ্টুমি শুরু। মা দেখবো আমি কোন যাবো। কি করেছিস? ওই দেখো পুতুলটা এনে দেখো কি করছে, দেখ। আরে ভগবান, এটা আমাকে বলেছি দিদি। কি এই এই এই, এই দুষ্টু দুষ্টু কি নিলি রে, কি নিয়ে পালিয়েছিস? ওই দেখো দুষ্টুমি শুরু, দুষ্টুমি শুরু, এসেই দুষ্টুমি শুরু। দাঁড়া তো দাঁড়া তো দাঁড়া তো দাঁড়া তো, দেখি তো দেখি তো, এসেই দুষ্টুমি শুরু, এসেই দুষ্টুমি শুরু। ধর তো। এই একরত্তি ছোট্ট একটা মানুষ সারা বাড়ি মাথায় করে রাখে। একটা দিন ছিল না, মনে হচ্ছিল বাড়িতে যেন কি নেই। তো আজকে তো সারাটা দিন এইভাবেই কাটিয়ে ফেললাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন দিনে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আপাতত আমি এর দুষ্টুমি সামলাই। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কি করেছে রে কি করেছে রে কি